আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ 23শে জুন, ঐতিহাসিক পলাশী দিবস। বাংলার ইতিহাসের এক কালো দিন। 1757 সালের এই দিনে দেশীয় বণিক, বিশ্বাসঘাতক ও ইংরেজ বেনিয়াদের চক্রান্তে পলাশীর প্রান্তরে 200 বছরের জন্য বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। প্রহসনের যুদ্ধে পরাজয় ঘটে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার। পরাজয়ের পর নবাবের বেদনাদায়ক মৃত্যু হলেও উপমহাদেশের মানুষ নবাবকে আজও শ্রদ্ধা জানায়। সেই সঙ্গে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আন্তর্জাতিক জনসেবা দিবস আজ। সেবা প্রদান ও সেবা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়। সাধারণত একটি দেশের সার্বিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীর দেশপ্রেম ও সচেতনতার উপর। এই প্রেক্ষাপটে দেশে আন্তর্জাতিক জনসেবা দিবস পালনের গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের সর্বপ্রথম 2017 সালে দিবসটি জাতীয় জনসেবা দিবস নামে পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। খেলাধুলার প্রচার ও সুস্থ জীবনধারা উদযাপনের লক্ষ্যে আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। খেলাধুলার মাধ্যমে বিশ্বকে একটি উন্নত ও শান্তিময় স্থানে পরিণত করা এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপে মানুষকে উদ্বুদ্ধ করাই এর প্রধান লক্ষ্য। 1894 সালের এই দিনে প্রথমবারের মতো শুরু হয় অলিম্পিক গেমস। এই স্মৃতিকে ধারণ করতে 1948 সালে 23শে জুনকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে নির্ধারণ করা হয়। নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রহিদুজ্জামান পাবেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারীভোগী তরুণী সহ 132 জন নারী উপস্থিত ছিলেন। সেমিনার এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণে ভর্তির চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ দুপুরে সদর উপজেলার প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। এতে সমাজসেবা অধিদপ্তর ও প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি সহ 215 জন উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের আয়োজন করে মৌলভীবাজারে 3 দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের উদ্বোধন করেন। পরে 2 ক্যাটাগরিতে জেলা প্রশাসন কার্যালয়ের নিম্নকক্ষ ও সার্কিট হাউসের মূল হলে শুরু হয় প্রশিক্ষণ। এতে 7 উপজেলার 67টি ইউনিয়নের 133 জন প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর অংশ নিয়েছেন। জেলা প্রশাসন এই আয়োজন করে। সুনামগঞ্জ সাতক স্টেশনে সুরমা নদী ও সাল্লার মারকুলি স্টেশনে কুশিয়ারা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যাওয়ায় জেলার বিভিন্ন নদ নদীর পানি সামান্য হ্রাস পেয়েছে। আগামী কয়েকদিন ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সুরমা কুশিয়ারা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী 3 দিনে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আরও বাড়তে পারে। সারা দেশে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সিলেটে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ দুপুরে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের জন্য ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির প্রায় 6000 চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর সবুজ পরিবেশ বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় ইউনিয়নের 96টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি নির্দিষ্ট সড়কের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মোট 6000 গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনায়ন বাড়াতে বিতরণকৃত এসব চারার মধ্যে বিভিন্ন প্রকারের ফলদ, বনজ ও ভেষজ গাছ, ঔষধি চারা রয়েছে। সিলেট 5 কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানের উদ্যোগে 4 নম্বর খোলাছড়া ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ খোলাছড়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের পশ্চিম লোহারমহল গ্রামে এই সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের জোরালো দাবির প্রেক্ষিতে রাস্তাঘাটটিতে টেকসই ইটসোলিং নির্মাণের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে আজ সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে সঙ্গে বৃষ্টি হতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরগুলোকে সমূহে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটের সূর্যোদয় 5টা 3 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 45 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।